হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো মাই চ্যানেল পক্ষ থেকে আমি অবনীশ আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অডিও থেকে খুব সুন্দরভাবে নয়েজ রিমুভ করবেন। আমরা যারা ইউটিউব ক্রিয়েটর আছি তাদের জন্য কিন্তু অডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ আমাদের ভিডিও কোয়ালিটি সেটা যদি একটু নর্মাল হয় তাহলে কিন্তু কোনো ধরনের প্রবলেম হবে না। আমাদের অডিও কোয়ালিটিতে যদি বেশি পরিমাণ নয়েজ থাকে তখন কি হবে, আমাদের যারা অডিয়েন্স বা ভিউয়ার্স যারা আছে তারা কিন্তু আমাদের ভিডিওটা বেশি দেখবে না, যার কারণে কি হবে, আমাদের ভিডিওর ওয়াচ টাইমটা কমে যাবে। আর যখনই আমাদের ভিডিওর ওয়াচ টাইম কমে যাবে তখনই কিন্তু আমাদের যে ভিডিওটা রয়েছে এটা ভাইরাল হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে, যার কারণে দেখা যাবে আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ কম আসবে এবং সাবস্ক্রিপশন কিন্তু অনেক কমে যাবে। সো এই প্রবলেম থেকে বাঁচার জন্য আমাদেরকে নয়েজ রিমুভ করে ভিডিও আপলোড করতে হবে। সো চলুন বেশি কথা না বলে আজকে ভিডিওতে আমরা এটা দেখবো যে কিভাবে আমরা অডিও থেকে খুব সুন্দরভাবে নয়েজ রিমুভ করবো। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি পিছিয়ে বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন সব ভিডিও সবাই পেয়ে যান। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমি কম্পিউটার স্ক্রিন চলে আসছি। তো অডিও এডিট করার জন্য আমাদেরকে একটি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অডাসিটি সফটওয়্যারটি আমরা ইনস্টল করে রাখছি, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা আমি আগে থেকে ইনস্টল করে রাখছি, এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করার পর আপনাদের ইনস্টল করতে যদি কোনো ধরনের প্রবলেম হয়, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে আছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে খুব সুন্দরভাবে এই সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারবেন। এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এখন আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, ওপেন করে নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ হবে। সো এখন আমাদেরকে এখানে ফাইল ইনপুট করতে হবে। সো ফাইল ইনপুট করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে ফাইল, এই যে ফাইল অপশনের উপর একটা ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ হবে। সো এখানে দেখতে পাচ্ছেন ওপেন, এখানে একটা ক্লিক করে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন ওপেন, এখানে একটা ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ হবে। সো এখান থেকে আপনারা ফাইলটা সিলেক্ট করে দেবেন। সো আমি আমার ফাইলটা সিলেক্ট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন এটা আমি সিলেক্ট করে দিলাম। সো এটা আমি সিলেক্ট করার পর এই নিচে দেখতে পাচ্ছেন ওপেন, এখানে একটা ক্লিক করে দেবো, তাহলে এটা ওপেন হয়ে যাবে। সো আমি ওপেনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা ইনপুট হয়ে যাবে। সো তারপর ওকেতে একটা প্রেস করে দেবেন, দেখতে পাচ্ছেন এই যে ওকে, এখানে একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের অডিওটা চলে আসছে। সো এখন এখান থেকে আমরা নয়েজটা রিমুভ করব। তার আগে আমি আপনাদেরকে এই অডিওটি শুনে দিচ্ছি, দেখেন এতে কি পরিমাণ নয়েজ রয়েছে। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো মাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি অবনীশ আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অডিও থেকে অনেক সুন্দরভাবে নয়েজ রিমুভ করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আপনারা এই অডিওতে কি পরিমাণ নয়েজ রয়েছে। সো নয়েজ রিমুভ করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে কিছু অংশ সিলেক্ট করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমি অংশটি সিলেক্ট করে নিলাম, যে অংশটিতে নয়েজ রয়েছে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেখেন এখন যদি আমি এটা প্লে করি, তো দেখতে পাচ্ছেন আপনারা এখানে কি পরিমাণ নয়েজ রয়েছে। সো এটা সিলেক্ট করার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, উপরে ইফেক্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে এখানে একটা ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি। সো ইফেক্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ হবে। সো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, নয়েজ রিডাকশন নামে একটা অপশন দেখতে পাবেন, এখানে একটা ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন, এখানে একটা ক্লিক করে দিতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। সো নয়েজ রিডাকশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ হবে। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে গেট নয়েজ প্রোফাইল, এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিতে হবে। সো আমি গেট নয়েজ প্রোফাইল এর উপর একটা ক্লিক করে দিচ্ছি। তো গেট নয়েজ প্রোফাইলে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে নয়েজটা রয়েছে এটা সেখানে সিলেক্ট হয়ে গেছে। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমাদের মাউস পয়েন্টের উপরে ডাবল ক্লিক করে দিতে হবে। সো আমি ডাবল ক্লিক করে দিচ্ছি। ডাবল ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পুরোটা সিলেক্ট হয়ে গেছে। সো আমাদেরকে যে কাজটি করতে হবে, আবার আগের মতো ইফেক্ট এখানে চলে যেতে হবে। সো আবার দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন, এই ব্যাপারটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন ওকে নামে একটি বাটন রয়েছে, এখানে একটা ক্লিক করে দিবেন। সো ওকেতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, আমাদের যে নয়েজগুলো রয়েছে সবগুলো রিমুভ হয়ে যাবে। সো আমি ওকেতে একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ওকেতে প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যে নয়েজগুলো ছিল সেগুলো কিন্তু সব রিমুভ হয়ে গেছে। আমি যদি আপনাদেরকে অডিওটা প্লে করে শুনে দেখেন। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো মাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি অবনীশ আপনাদের সঙ্গে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আগের থেকে কিন্তু নয়েজটা অনেক কমে গেছে। সো আপনারা চাইলে আগের মতন এটা ডাবল ক্লিক করে আবার কি করতে পারেন, ইফেক্ট থেকে নয়েজ রিডাকশন এবং আবার ওকেতে পেস্ট করে দিলে কি হবে, আমাদের নয়েজটা একদম সম্পূর্ণভাবে রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন।
যে আমাদের অডিওতে কিন্তু আর কোনো ধরনের নয়েজ নাই। সো যতক্ষণ পর্যন্ত নয়েজ রিমুভ না হবে, সো আপনারা কি করবেন, এখান থেকে এইভাবে নয়েজটা রিমুভ করে নেবেন। সো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই যে এখানে যে সেটিংটা রয়েছে এটা যেন ঠিক এরকম অ্যাকুরেট সেটিং থাকে। যদি একটু নিজ বিষয় তাহলে কিন্তু আপনাদের নয়েজ রিমুভের প্রবলেম হতে পারে। সো এখন আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এই ফাইলটা সেভ করতে হবে। সো সেভ করার জন্য আমি যে কাজটি করবো, উপরে দেখতে পাচ্ছেন ফাইল, এখানে একটা ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন ফাইল, এর উপর একটা ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি। সো ফাইলে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এক্সপোর্টে চলে যাবেন। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এ ওয়েব, এখানে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ হবে। সো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, দেখতে পাচ্ছেন সেভ, এখানে একটা ক্লিক করে দিবেন। সো আপনারা অবশ্যই একটা জিনিস মনে রাখবেন, আপনারা এটা কোথায় সেভ করবেন, এটা এখান থেকে লোকেশনটা সেট আপ করে দিতে হবে। সো এটা আমি ডেস্কটপে সেভ করবো। সো ডেস্কটপে ক্লিক করে দিলাম। তারপর যে কাজটি করবো, সেভ, এখানে একটা ক্লিক করে দেবো, তাহলে এটা সেভ হয়ে যাবে। সো আমি ক্লিক করে দিচ্ছি। তারপর ওকে, এখানে একটা ক্লিক করে দেবো, তাহলে এটা সেভ হয়ে যাবে। সো ক্লিক করে দিলাম, আমার এটা কমপ্লিটলি সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমার নয়েজ রিমুভ করা সাউন্ড। এই সাউন্ডটা আমি নয়েজ রিমুভ করছি। সো আমি আপনাদেরকে এখন দুটো সাউন্ড শুনিয়ে দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো মাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অডিও থেকে অনেক সুন্দরভাবে নয়েজ রিমুভ করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার এই অডিওতে কিন্তু কোনো ধরনের নয়েজ নাই। সো আমি যদি আপনাদেরকে আগের যে অডিওটা সেটা যদি শোনাই তাহলে বুঝতে পারবেন যে সেটা কি পরিমাণ নয়েজ ছিল। তো ভিউয়ার্স আমি আগের ভিডিওটা প্লে করতেছি। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো মাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অডিও থেকে অনেক সুন্দরভাবে নয়েজ রিমুভ করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন যে আগের যে অডিওর সাউন্ড কোয়ালিটি সেটাতে কি পরিমাণ নয়েজ রয়েছে, আর যখন আমি অডাসিটি সফটওয়্যারের সাহায্যে নয়েজটি রিমুভ করে ফেলেছি তখন এটা সাউন্ড কোয়ালিটি কত সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স আশা করি আমি আপনাদেরকে এই ভিডিওতে ক্লিয়ারলি বুঝাতে পারছি যে আপনারা কিভাবে অডিও থেকে সুন্দরভাবে নয়েজ রিমুভ করবেন। ভিডিওতে বুঝতে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এবং যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, গুড বাই।